الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ান ইকরাম, সর্বোপরি আল্লাহর দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার একটা সপ্তাহ পর জুমার দিন জামে মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেছেন। ওই আল্লাহ পাকের দরবারে আমরা প্রত্যেকেই অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করেছিলাম শাবান মাসের ফজিলত সম্পর্কে। শাবান মাস দেখতে দেখতে প্রায় মধ্যবর্তী শাবানের কাছাকাছি চলে এসেছি। আর মাত্র অল্প কিছুদিনের ব্যবধানেই আমাদের সামনে আসছে মাহে রমজান। মাহে রমজান আসার পূর্বে আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের সামনে রজনী আছে, যেই রজনীকে আমরা বলি শবে বরাত। শবে বরাত এটা ফার্সি শব্দ, এর অর্থ হলো মুক্তির রজনী, যে রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগার বান্দাদেরকে মাফ করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন। এই কারণে এই রাতকে বলা হয় শবে বরাত তথা মুক্তির রজনী। তো আজকে আলোচনা, যেহেতু সামনে আমাদের শাবানের 15 তারিখ আসতেছে শুক্রবারের আগেই, অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাত্রি, মঙ্গলবার দিন যাবে, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই 15ই শাবান শুরু হয়ে যাবে, অর্থাৎ শবে বরাতের রাত। তো এই শবে বরাত যেহেতু আমাদের সামনে, তো আমরা আজকে আলোচনা করব শবে বরাত নিয়ে। তো শবে বরাতের হাদিস স্পষ্ট অনেক হাদিস আছে, কিন্তু এরপরেও আমাদের দেশের কিছু ভাই যারা এই রাতকে বিশ্বাস করে না, তারা বলে শবে বরাত বলতে কিছু নাই। এরকম অনেকে আছে, অনেকে এরকম আছে, তারা বলে শবে বরাত বলতে কিছু নাই, আল্লাহর প্রতিটি দিন এক সমান, একই রকম। তো ইবনে মাজাহ হাদিসের কিতাব, এই হাদিসের 1390 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, عن نبي موسى الأشعري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শবে বরাত তথা শাবান মাসের মধ্যম রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন। দুনিয়ার আসমানে আসার পরে ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বান্দা আছে সমস্ত বান্দাকে মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, কিন্তু দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করেন না। এক নম্বর হলো মুশরিক, দুই নম্বর হলো হিংসুক।
দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করেন না। বাদ বাকি এই দুই শ্রেণী ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। এক নম্বর মুশরিক। মুশরিক যে আল্লাহর সাথে কাউকে শরীক করে তাকে বলা হয় মুশরিক। সূরা লোকমান আয়াত 13। লোকমান হাকিম, তিনি একজন হাকিম অর্থাৎ বিচক্ষণ একজন ব্যক্তি ছিলেন, তিনি কোনো নবী ছিলেন না। তো এই লোকমান হাকিম তিনি একবার তার সন্তানদেরকে নসিহত করতেছিলেন, কিছু উপদেশ দিচ্ছিলেন। তো এই উপদেশগুলি আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামে একটা সূরা নাযিল করছে, যে সূরার নাম হলো সূরাতুল লোকমান। এই লোকমান হাকিম তিনি তার সন্তানকে নসিহত করতেছিলেন, উপদেশ দিচ্ছিলেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। ওই সময়ের কথা স্মরণ করো যখন লোকমান হাকিম তার সন্তানকে ডেকে বলছিল, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো অত্যন্ত মারাত্মক গুনাহ। শিরক এটা অত্যন্ত মারাত্মক গুনাহ। আল্লাহ পাক সব গুনাহকে মাফ করবে, কিন্তু শিরক গুনাহকে মাফ করবেন না। এই কারণে হে আমার বৎস সন্তান, শিরক গুনাহ করিও না। শিরক এটা অত্যন্ত জুলুম, অর্থাৎ একজন ইবাদতের উপযুক্ত একজন ব্যক্তি কোন ব্যক্তির হককে কেড়ে নিয়ে অন্য ব্যক্তিকে দিয়ে দেওয়া, এটাই হলো জুলুম। কোন ব্যক্তির হক জোরপূর্বক কেড়ে নিয়ে অন্য ব্যক্তিকে দেওয়া, এটা কি? জুলুম। ইবাদতের উপযুক্ত কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। নামাজ, রোজা, হজ, যাকাত, দুনিয়াতে আমরা যত ইবাদত করি সব ইবাদতের উপযুক্ত কে? আল্লাহ। কিন্তু আল্লাহ পাক ব্যতীত অন্য কারোর জন্য যদি ইবাদত করি, যদি কোনো হুজুরের জন্য ইবাদত করি বা কোনো মূর্তির জন্য ইবাদত করি, কোনো দরবারের বাবার জন্য যদি ইবাদত করি, তাহলে এটা আল্লাহর সাথে কি হবে? শরীক হবে। আর এই আল্লাহর ইবাদত, আল্লাহর হককে কেড়ে নিয়ে অন্যকে দিয়ে দেওয়া, এটাই হলো জুলুম। আপনি একটা সম্পত্তির মালিক, আপনার সম্পত্তি যদি জোরপূর্বক হস্তক্ষেপ করে আরেকজন ব্যক্তিকে দিয়ে দেওয়া হয়, এটা কি? জুলুম। ঠিক তেমনি ভাবে সমস্ত ইবাদতের উপযুক্ত হলে একমাত্র আল্লাহ। এই আল্লাহ তাআলার ইবাদতের উপযুক্ত আল্লাহর হককে কেড়ে নিয়ে কোনো মূর্তির নামে করা, এটা হলো জুলুম। এটাই লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক অত্যন্ত মারাত্মক বড় গুনাহ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাত্রে সমস্ত বান্দাকে মাফ করবে, কিন্তু যারা শিরক গুনাহ করেছে এই শিরক গুনাহকারীদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। এই কারণে শিরক গুনাহ যাতে আমাদের মাধ্যমে না হয়। দ্বিতীয় নম্বরে বলেছিলাম হিংসুক, যারা মানুষের সাথে হিংসা করে, মানুষের দ্বন্দ্ব, হিংসা করে কথা বলে না, হিংসার মাধ্যমে দূরত্বে অবস্থান করে, একে অপরের পিছন থেকে ষড়যন্ত্র করে, এই হিংসুককেও আল্লাহ পাক শবে বরাতের রাত্রে ক্ষমা করেন না। মুসলিম শরীফের হাদিস 6435 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقاطعوا ولا تدابروا ولا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا بيع بعضكم على بيع بعض وكونوا عباد الله إخوانا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, হে মুসলমানগণ, তোমরা পরস্পর একে অপরের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করিও না। তোমরা মুসলমান পরস্পর একে অপরের সাথে তোমরা হিংসামূলক আচরণ করিও না। পরস্পর একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না। পরস্পর তোমরা একে অপরের সামনাসামনি মিষ্টি মিষ্টি কথা, কিন্তু পিছনে পিছনে ষড়যন্ত্র, এই কাজ তোমরা করিও না। ওয়ালা বাই'উ বা'দুকুম আলা বাই'i বা'দ, এবং তোমরা মুসলমান পরস্পর একে এক মুসলমান যদি কোনো পণ্যের দাম বলে, পিছন থেকে আরেক মুসলমান গিয়ে সেই পণ্যের দাম বেশি বলিও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, কারণ আল্লাহ পাকের যত বান্দা পৃথিবীতে আছে সব হলো পরস্পর ভাই।
এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকিরুহু। সুতরাং এক মুসলমান অপর মুসলমানের উপর জুলুম করতে পারে না, হিয় প্রতিপন্ন করতে পারে না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। এক মুসলমান আরেক মুসলমানকে হিয় প্রতিপন্ন করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, ছোট মনে করবে, এটা করতে পারবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত-তাকওয়া হাহুনা, এটাই হলো সবচেয়ে বড় তাকওয়া। আমার মাধ্যমে যদি পাশের মুসলমান কষ্ট পায়, তাহলে আমি খাঁটি প্রকৃত মুসলমান হতে পারলাম না। এই কারণে পরস্পর হিংসা বিদ্বেষ যদি থাকে, এই রাত্রের পূর্বে কি করতে হবে? মীমাংসা করে নিতে হবে। এই মুসলিম শরীফের ৬৪৪০ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজুল আমালু ফি যালিকা ইয়াউমিল খামিস ওয়াল ইসনাইন, বান্দার আমল সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন বান্দার আমল আল্লাহ তাআলার দরবারে উপস্থাপন করা হয়। ইয়াগফিরুল্লাহু আযজা ওয়া জাল্লা ফি যালিকাল ইয়াউমি লিকুল্লি ইমরিইন লা ইউশরিক বিল্লাহি শাইআ ইল্লা ইমরাআন কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা ফায়ুকালু উরকু হাদাইন হাত্তা ইয়াসতালিহা, উরকু হাদাইন হাত্তা ইয়াসতালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সোমবার এবং বৃহস্পতিবার যখন আল্লাহর দরবারে বান্দার আমলগুলো যখন পেশ করা হয়, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করে দেন, কিন্তু দুই শ্রেণীর ব্যক্তিকে মাফ করেন না। এক নম্বর, যে আল্লাহর সাথে কাউকে শরীক করে। দুই নম্বর, যারা যেই মুসলমান পরস্পর একে অপরের সাথে হিংসামূলক আচরণ করে, একে অপরের সাথে কথা বলে না, একে অপরের জন্য বিদ্বেষ তারা পোষণ করে, ভিতরে লালন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুই মুসলমানের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না এবং তাকে আল্লাহ পাক মাফও করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উরকু হাদাইন হাত্তা ইয়াসতালিহা, উরকু হাদাইন হাত্তা ইয়াসতালিহা। তাদেরকে অবকাশ দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়, যাতে তারা পরস্পর মীমাংসা হয়। উরকু হাদাইন হাত্তা ইয়াসতালিহা, যাতে করে তারা পরস্পর মীমাংসা হয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুযোগ দেয়, যাতে তারা মীমাংসা হতে পারে। যখন মীমাংসা হবে, আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই কারণে এই রাত্রে যেহেতু মুক্তির রজনী, আমাদের পরস্পর প্রত্যেকে অপরের সাথে মহাব্বতের সম্পর্ক রাখতে হবে, যাতে কোনো শত্রুতার সম্পর্ক না থাকে, ভালোবাসার সম্পর্ক। আমি মুসলমান, আমার প্রতিবেশী মুসলমান, তার সাথে আমার সম্পর্ক হবে সহানুভূতিশীল সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। আরেক প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করেন না, যে ব্যক্তি মুশরিক, শিরক গুনাহ। সূরা আনআম আয়াত 151 আল্লাহ তাআলা বলেন, লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্যে এবং গোপনে কোন গুনার ধারের কাছেও তোমরা যেও না, চাই সেই গুনাহটা প্রকাশ্যে হোক অথবা গোপনে গুনাহ হোক, চাই গুনাহ গোপনে হোক অথবা প্রকাশ্যে হোক, এই গুনার ধারের কাছেও তোমরা যেও না। এই সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, যদি তোমরা কেউ গোপনে এবং প্রকাশ্যে যদি কোনো গুনাহে লিপ্ত হয়ে থাকো, তাহলে এই গুনাহ তোমরা বর্জন করো। তাহলে আগের আয়াতে 151 নম্বর আয়াতে আল্লাহ বললেন তোমরা গুনার ধারের কাছে যেও না, আর 120 নম্বর আয়াতে আল্লাহ বললেন যদি তোমরা কেউ গোপনে এবং প্রকাশ্যে কোনো গুনাহে লিপ্ত থাকো, তাহলে সেই গুনাহ বর্জন করো, ছেড়ে দাও। এই গুনাহ তোমরা ছেড়ে দাও, চাই সেটা গোপনে হোক অথবা প্রকাশ্যে হোক। বিশেষ করে শিরক গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না, ক্ষমা করবেন না তওবা ছাড়া। এইভাবে আমার থেকে আপনার থেকে যাতে বড় গুনাহ তো যাতে না হবেই না, সাথে সাথে ছোট ছোট যে সগীরা গুনাহ এও যাতে না হয়, সব সময় চেষ্টা করা। সূরা নিসা আয়াত 31 আল্লাহ তাআলা বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম
ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ছোট ছোট গুনাহগুলোকে maaf করে দেব। যদি কবিরা গুনাহ থেকে তোমরা বাঁচতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ছোট ছোট গুনাহগুলোকে ক্ষমা করে দেব। ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সম্মানজনক জায়গা জান্নাতে প্রবেশ করাবো। তাহলে যদি আমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকি, ছোট ছোট গুনাহ এটা আল্লাহ পাক ক্ষমা করে দেবে এবং আমাদের জন্য সম্মানজনক জায়গা জান্নাতে প্রবেশ করাবে। এই কারণে শিরক গুনাহ মনের ভুলেও কোনোদিন শিরক গুনাহে লিপ্ত হব না এবং শিরক গুনাহকে কোনোদিন সমর্থন করব না। তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, আমি তোমাদেরকে এমন কিছু কালিমা, এমন কিছু জিনিস শিক্ষা দেব, সেটা কি তোমরা আমল করবে? অর্থাৎ তোমরা নিজেরাও আমল করবে এবং এটা অন্যকেও শিক্ষা দিবে যাতে অন্য আমল করতে পারে, যাতে অন্য আমল করতে পারে। নিজে তো আমল করবেই, সাথে সাথে অন্য মুসলমানকে শিক্ষা দিবে যাতে অন্য আমল করতে পারে। কেউ দাঁড়ায় না। ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়িয়ে বললেন, মান ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত, কি আছে এমন ব্যক্তি আমার কাছ থেকে কিছু কালিমা, কিছু শিক্ষা নেবে, কালিমা শিক্ষা নেবে, ফায়া'মালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়া'মালু বিহিন্না, এই কালিমাগুলো শেখার পরে নিজেও আমল করবে এবং অন্যকেও শিক্ষা দিবে যাতে সেও আমল করতে পারে। ফাকাল আবু হুরায়রা কুনতু আনা ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আছি, আমি নিজেও আমল করব এবং অন্যকেও শিক্ষা দেব যাতে অন্যও আমল করতে পারে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন, ওয়া'আদ্দা খামসান, এবং গুনে গুনে 5টা কালিমা শিক্ষা দিলেন, 5টা উপদেশ দিলেন। 1 নম্বর ইত্তাকিল মাহারিব তাকুন আ'বুদান নাস, 1 নম্বর তুমি হারাম জিনিস থেকে বেঁচে থাকো তাহলে তুমি পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় আবেদ তুমি। 1 নম্বর হারাম, ইত্তাকিল মাহারিব, হারাম জিনিস থেকে অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকো। যদি কেউ গুনাহ থেকে বেঁচে থাকতে পারে এই ব্যক্তি হলো পৃথিবীর সবচেয়ে বড় আবেদ। গুনাহ থেকে বেঁচে থাকে আর চাইতে বড় চ্যালেঞ্জ পৃথিবীতে আর নেই। এখানে 1 নম্বর উপদেশ দিলেন, তুমি হারাম জিনিস থেকে গুনাহ থেকে বেঁচে থাকো তাহলে তুমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে। 2 নম্বর ওয়াল আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, 2 নম্বর আল্লাহ পাক তোমাকে যেই সম্পত্তি দিয়েছে, যেই ধন দৌলত, টাকা পয়সা, অর্থ, ব্যাংক ব্যালেন্স, যা কিছু আল্লাহ পাক তোমাকে দিয়েছে এটার উপরে তুমি সন্তুষ্টি থাকো। তাকুন আগনান নাস, তাহলে তুমি মানুষদের ভিতরে সবচেয়ে বেশি স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ পাক আমার কপালে যতটুকু লিখে দিয়েছে এতটুকুর উপর তুমি সন্তুষ্ট থাকো তাহলে তুমি সবচেয়ে বড় স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে। এটা তুমি কোনো সময় ভেবো না যে আমার তো 1 তলা বিল্ডিং, অমুকের তো 5 তলা। তুমি তোমার নিচের দিকে সবসময় খেয়াল করো তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় স্বয়ং সম্পূর্ণ ব্যক্তি হয়ে যাবে। 3 নম্বর ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, তুমি তোমার প্রতিবেশীর সাথে সদাচরণ করো তাহলে তুমি একজন খাঁটি মুমিন হবা। প্রতিবেশীর সাথে সদাচরণ, তাহলে একজন খাঁটি তুমি মুমিন হতে পারবা। 4 নম্বর ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমান, তুমি তোমার জন্য যা পছন্দ করো অন্যান্য মানুষদের জন্য তাই তুমি পছন্দ করো তাহলে তুমি একজন খাঁটি মুসলিম হবা। অর্থাৎ নিজের জন্য যা পছন্দ করো মানুষদের জন্য তাই পছন্দ করো তাহলে তুমি একজন খাঁটি মুসলিম হবা। 5 নম্বর ওয়ালা তুকসিরুদ দাহিকা ফাইন্না কাসরাতুদ দাহিকি তুমিতুল কলবি, তোমরা বেশি বেশি হাসিও না কারণ বেশি হাসি অন্তরকে মৃত্যু বানায়া দেয়।
এই 5টা উপদেশ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে আল্লাহ রাসূল শিক্ষা দিলেন। 1 নম্বর, গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় আবেদ হয়ে যাবা। 2 নম্বর, আল্লাহ পাক তোমাকে যেই সম্পত্তি দিয়েছে এই সম্পত্তির উপর তুমি সন্তুষ্টি থাকো, তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে স্বয়ংসম্পূর্ণ ব্যক্তি হয়ে যাবা। 3 নম্বর, তুমি তোমার প্রতিবেশীর সাথে সদাচরণ করো, তাহলে তুমি একজন খাঁটি মুমিন হবা। 4 নম্বর, তুমি তোমার জন্য যা পছন্দ করো অপর মুসলমানের জন্য তাই পছন্দ করো, তাহলে তুমি একজন খাঁটি মুসলমান হবা। 5 নম্বর, বেশি হাসিও না, কারণ বেশি হাসি অন্তরকে মৃত্যু বানায় দেয়। এই 5টা উপদেশ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে শিক্ষা দিলেন এবং বললেন তুমি আমল করবে এবং অন্য মুসলমানকেও শিক্ষা দেবে যাতে তারাও আমল করতে পারে। এর ভিতরে 1 নম্বর পাইলাম গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে বেঁচে থাকা। আবু ইয়ালা হাদিসের কিতাব, এই হাদিসের 4950 নম্বর হাদিস, 4950 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আইয়াসবিকাদ দাইবাল মুজতাহিদা ফালইয়াকুফ আনিজ যুনুব। যদি কোনো ব্যক্তি সব সময় আল্লাহ পাককে পাওয়ার জন্য ইবাদতের ভিতর মশগুল থাকে, দিন-রাত 24 ঘন্টা নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, রোজা রাখে, অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য যত ইবাদত আছে সব কিছু করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তির চাইতে তুমি যদি আল্লাহকে বেশি পেতে চাও, আল্লাহর মজা যদি তোমার ভিতর বেশি অনুভব করতে চাও, ফালিয়াকুফা আনিজ যুনুব, তাহলে তুমি গুনাহ থেকে বেঁচে থাকো। তুমি গুনাহ থেকে বেঁচে থাকো, কারণ ওই ব্যক্তি সবসময় আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, যত ইবাদত আছে সব কিছু করে, কিন্তু সাথে গুনাহও করে। তুমি যদি এই ব্যক্তির চাইতে বেশি আল্লাহকে পেতে চাও, ইবাদতের মজা অনুভব করতে চাও, ফালিয়াকুফা আনিজ যুনুব, এক গুনাহ থেকে বেঁচে থাকো, একটা সবক তুমি অর্জন করো, দেখবা ওই ব্যক্তির চাইতে তুমি তোমার ইবাদতের ভিতর আল্লাহকে বেশি মজা পাইবা, আল্লাহর মজা তুমি বেশি পাইবা ইবাদতের মধ্যে। এই কারণে গুনাহ থেকে বেঁচে থাকা, কোনোভাবে যাতে আমার আপনার মাধ্যমে গুনাহ না হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লা আ'দিলু বিস-সালামাতি শাইআ, পৃথিবীতে গুনাহ থেকে বেঁচে থাকা এর চাইতে বড় চ্যালেঞ্জিং বিষয় পৃথিবীতে আমি আর দেখি না। এর চাইতে বড় আবেদ আমি আর পৃথিবীতে দেখি না, যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে। লা আ'দিলু বিস-সালামাতি শাইআ, এর সমকক্ষ কিছুই হতে পারে না যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে। এই কারণে আমার আপনার মাধ্যমে যাতে কোনো প্রকার গুনাহ না হয়। বর্তমান জামানায় আপনি যদি গুনাহ থেকে বাঁচতে চান, গুনাহ থেকে যদি বাঁচেন, আপনার কি লাগবে? আর নামাজ যদি না পড়ে গুনাহ হবে নাকি সওয়াব হবে? গুনাহ হবে। রোজা না রাখলে, হজ না করলে, মসজিদে না আসলে, এক ইবাদত, অর্থাৎ এক কথায় গুনাহ থেকে বাঁচেন, দেখবেন অটোমেটিকলি আল্লাহ পাকের প্রতিটি ইবাদত আপনার মাধ্যমে সাব্যস্ত হবে। এখানে গুনাহ বাঁচা, গুনাহ থেকে মুক্ত হওয়া, গুনাহ থেকে বাঁচা, এর চাইতে বড় আবেদ, এর চাইতে চ্যালেঞ্জিং বড় বিষয় পৃথিবীতে আর নেই। বুখারী শরীফের হাদিস 6308 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিন ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকাউ আলাইহি। নিশ্চয় মুমিন বান্দা সে তার গুনাহকে পাহাড়ের মতো মনে করে, সে মনে করে এই পাহাড়টা কখন যেন আমার উপরে ধসে পড়ে। মুমিন বান্দা সব সময় গুনাহকে পাহাড়ের মতো মনে করবে, যে আমি পাহাড়ের নিচে বসে আছি, কখন যেন এই পাহাড়টা আমার মাথার উপর ধসে পড়বে। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি, আর যে ব্যক্তি ফাজির, মুসলমান নয়, খাঁটি মুমিন নয়, এই ব্যক্তি গুনাহকে মনে করে মাছির মতো, যে আমার নাকের উপরে যে মাছি পড়ছে এই মাছির মতো মনে করে। তাহলে যে ব্যক্তি মুমিন সে মনে করে গুনাহকে পাহাড়ের মতো, আর যে ব্যক্তি ফাজির, খাঁটি মুমিন না, এই গুনাহকে মনে করে মাছির মতো। বুখারী শরীফের 6308 নম্বর হাদিস। এই কারণে গুনাহকে পাহাড়ের মতো মনে করা, ছোট মনে না করা। যদি আমি গুনাহকে পাহাড়ের মতো মনে করি, অটোমেটিকলি এমনি এমনি আমার থেকে গুনাহ সব ছেড়ে যাবে, ছুটে যাবে সব, আমার আপনার মাধ্যমে গুনাহ করা সম্ভব হবে না। এই কারণে যে সামনে শবে বরাতের রাত,
এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে মাফ করবেন, কিন্তু দুই শ্রেণীর ব্যক্তিকে মাফ করবেন না। এক নম্বর মুশরিক, যে গুনাহ করে। দুই নম্বর হিংসুক, যারা হিংসা করে, দাম্ভিকতা নিয়ে ঘুরে বেড়ায়, অহংকার, গাম্ভীর্যতা। এই দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত মাখলুকাতকে মাফ করে দিবেন। তিরমিজি শরীফের 739 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالبقيع فقال كنت تخافين أن يحيف الله عليك ورسوله قال إني ظننت إنك أتيت بعض نسائك। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি একদিন রাত্রে বেলা ঘুম থেকে উঠে দেখে আমার পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। অর্থাৎ শোয়ার সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছে। তো রাত্রে বেলা ঘুম থেকে আয়েশা উঠে দেখে তার পাশে কে নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে রাসূলকে খোঁজার জন্য রাত্রে বেলা বের হয়েছে। স্বামী গেল কোথায়? খরজতু ফাইদা হুয়া বিল বাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য মা আয়েশা ঘর থেকে বের হওয়ার পরে খুঁজতে খুঁজতে যা দেখে জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উপরের দিকে দিয়ে কান্না করতেছে। এই অবস্থা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, ফাকালা কুনতি তাখাফিন আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, তুমি কি ভাবছো, ধারণা করছো যে আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে? ওই সময় আয়েশা বলে, ইন্নী জানান্তু আন্নাকা আতাইতা বাবা নিসাইক, আমি ধারণা করছি হয়তো আপনি অন্য বিবির ঘরে গেছেন। আয়েশা কি মনে করছে? হয়তো অন্য স্ত্রীর ঘরে আপনি গেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি এটা কোন সময় কল্পনা করতে পারো যে আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একই সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিছানায় শুয়েছিলেন। রাতের বেলা ঘুম থেকে উঠে জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে কান্নাকাটি করতেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, فقال رسول الله صلى الله عليه وسلم إن الله ينزل في ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب। ইয়া আয়েশা শুনে রাখো, এই শাবান মাসের মধ্যম রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে কালব নামক একটা গোত্র আছে, কালব একটা গোত্রের নাম, এই গোত্রের অধিকাংশ মানুষ যারা ভেড়া, দুম্বা, মেষ এগুলো লালন পালন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, হে আয়েশা, এই রাত্রে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। আসার পরে ওই যে কালব নামক গোত্রে তারা যে দুম্বা, ভেড়া, মেষ, এই ছাগল এগুলো যে লালন পালন করে, এগুলো যত পশম আছে এই পশমের চাইতেও বেশি মানুষকে আল্লাহ পাক এই রাত্রে মাফ করে দেন। তাহলে এই কালব নামক গোত্রে যত ভেড়ার পাল, মেষের পাল, ছাগলের পাল, দুম্বার পাল যে আছে, এগুলোর শরীরে যত পশম আছে এই পশম সম পরিমাণ এর চাইতেও বেশি মানুষকে আল্লাহ পাক এই রাতে মাফ করে দেয়। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে, মধ্যরাত্রে ঘুম থেকে উঠে জান্নাতুল বাকি কবরস্থানে এসে কান্নাকাটি করতেছে। ইবনে মাজাহ 1388 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, عن علي بن ابي طلحه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, যখন শাবান মাসের মধ্যম রজনী আসে, অর্থাৎ শবে বরাত যখন আসে, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসেন। দুনিয়ার আসমানে চলে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের মধ্যম রজনীতে দুনিয়ার আসমানে চলে আসেন।
আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, এই রাত্রে তোমরা দাঁড়িয়ে নামাজ আদায় করো। কুমু লাইলাহা, রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করো, নামাজ পড়ো। ওয়াসুমু ইয়াওমাহা, এবং পরের দিন রোজা রাখো। তাহলে শবে বরাতের রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে এবং পরের দিন রোজা রাখতে হবে। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রে সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে আবার সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত দুনিয়ার আসমানে অবস্থান করেন। অবস্থান করার পরে আল্লাহ তাআলা ঘোষণা দেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আসো কি তোমাদের মাঝে এমন কোন ব্যক্তি যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারযুক লা, আসো কি তোমাদের মাঝে এমন ব্যক্তি যারা রিজিকের অভাবে দৌড়াইতেছো, রিজিকের অভাবে ভুগতেছো, আমি আল্লাহর কাছে রিজিক চাও, তোমাদের রিজিকের অভাবকে দূর করে দেব। আলা মুবতালা ফাহুয়া আফিয়াহু, আসো কি তোমাদের ভিতরে কোনো অভাবগ্রস্ত বা কোনো বিপদে আক্রান্ত, আমার কাছে চাও, আমি তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করব। আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকেন। এই কারণে শবে বরাতের রাত্রে কুমু লাইলাহা, বেশি বেশি দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে, পরের দিন রোজা রাখতে হবে। এই দিন আল্লাহ পাক, এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসে। আসার পর আমাদেরকে ক্ষমার জন্য ডাকতে থাকেন। এই কারণে আমরা কি করব? এই রাত্রে বেশি বেশি আমরা নামাজ আদায় করব এবং পরের দিন রোজা রাখবো। সেই রাতটা কবে? সামনে কিবার? মঙ্গলবার, অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাত, মঙ্গলবার দিন যাবে, রাত্রে শবে বরাতের রাত, অর্থাৎ দিবাগত রাত। এই যে শবে বরাতের রাত্রে নামাজ, এই নামাজের ব্যাপারে নির্দিষ্ট কোনো সূরা নাই। আমরা অনেকেই মাকসুদুল মুমিনিন নামে একটা কিতাব পাওয়া যায় বাজারে, প্রতিদিন খালি প্রতি সপ্তাহে খালি আর খন্ড খালি এখনো বেড়তেইছে। এর ভিতরে যত ভুয়া কথা আছে, যত ফাউ কথা আছে, কোরআন হাদিসের সাথে নাই কোনো সম্পর্ক, এমন এমন কিছু কথা, এগুলোর ভিতরে ছেপে ছেপে খন্ড বানায় এটা করলে এত সওয়াব, শবে কদরের নামাজ পড়ার জন্য আলাদা সূরা, শবে বরাতের নামাজ পড়ার জন্য আলাদা সূরা। এই যে ফাউ কিছু কথা এখানে উল্লেখ করছে, এগুলো কোরআন হাদিসের কোনো ভিত্তি নাই। এই কারণে শবে বরাতের নামাজের যে সূরা, শবে কদরের নামাজের একই সূরা, অন্য রমজান মাসের ভিতরে নামাজের যে সূরা, রমজানের বাহিরের নামাজে একই সূরা। আল্লাহ তাআলা বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেন থেকে মনে চায় সেন থেকে তোমরা কি করো? নামাজে পড়ো। তাহলে নামাজের জন্য নির্দিষ্ট কি নাই? কোনো সূরা নাই। তাই সূরা শবে বরাতের নামাজ হোক বা শবে কদরের নামাজ হোক, যেই নামাজ হোক না কেন, কোনো নামাজের নির্দিষ্ট কোনো সূরা নেই। আমরা অনেকে এটা চিন্তা না, এরকম আমাদের যে সূরা কদর যে নামাজ পড়তে হয়, কুল আল্লাহ 300 বার, অমক 100 বার, এই যে একটা ভুল চিন্তা চেতনা আমাদের মাঝে আছে, এগুলার কোনো ভিত্তি নেই। আস্তে আস্তে এগুলো উঠে যাচ্ছে। এটা 41 বার পড়তে হয়, এটা 11 বার পড়তে হয়, এই যে ফাও, এগুলো কি নাই? কোনো ভিত্তি নাই। বর্তমান সময় এগুলো যাচাই বাছাই করার জন্য কোনো আলেমের কাছে যাইতে হয় না। আপনার পকেটেই মুফতি সাহেব আছে, জিজ্ঞাসা করেন আছে কিনা, আপনার পকেটের মুফতি সাহেব জবাব দিয়ে দিবে না এগুলি। এই কারণে বর্তমান সময় এই চটি বইয়ের মাধ্যমে বিভ্রান্ত হবেন না। এই শবে বরাতের রাত্রে আপনাকে মসজিদে এসে নামাজ পড়তে হবে, এর কোনো মানে নাই। এটা হলো নফল নামাজ, আপনি মসজিদেও পড়তে পারেন, বাড়িতেও পড়তে পারেন, তাতে কি নাই? কোনো সমস্যা নাই। অন্য হাদিসের ভিতরে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানায়ও না। অর্থাৎ কবরস্থানে যেমন কোনো নামাজ কালাম কিছু হয় না, এমন ঘরে থাকিও না যেই ঘরে নামাজ কালাম কিছুই হয় না। এই কারণে ঘরে মাঝে মধ্যে কি পড়া? নামাজ পড়া, নফল নামাজ পড়া, ফরজ না। ফরজ নামাজ পুরুষের জন্য মসজিদে এসে জামাতে পড়া, নফল নামাজ বাড়িতে পড়া, কবরস্থান না বানানো। খালি খাওয়া দাওয়া, ছেলেপিলের সাথে গল্প গুজব, একটা আড্ডা ঘরের ভিতর, কিন্তু নামাজ কোনোদিন পড়ি না, এরকম না হওয়া। এখানে শবে বরাতের রাত্রে তবে একটা আমাদের সময় বাড়িতে নামাজ পড়া একটু কষ্টকর। ছেলে একদিক দিয়ে ক্যাট কয়, বউ একদিক দিয়ে ডাকে, একদম থালা বাসন ফালাইয়া দেয়, নামাজের ভিতর কি থাকে না? মনোযোগ থাকে না। এই কারণে আবার মসজিদে এসে এই হিসেবে যদি কারো বাড়িতে ভালো পরিবেশ থাকে তাহলে কি করা? বাড়িতেই পড়া। আর যদি ভালো পরিবেশ না থাকে, মসজিদে
চলে আসা। আবার এর মানে এই না যে বাড়িতেই পড়তে হবে, মসজিদে পড়া যাবে না। নফল নামাজ ব্যক্তিগত ব্যাপার, এটা আপনার গোপনীয় ইবাদত। 10 রাকাত পড়তে হবে বা 20 রাকাত পড়তে হবে, 100 রাকাত পড়তে হবে, আর নির্দিষ্ট কোনো সীমা নাই। আপনি যতটুকু পারবেন অতটুকু করবেন। তাহলে শবে বরাত সম্পর্কে কোনো অস্পষ্ট বিষয় আছে আর? আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো ব্যক্তির মাঝে কোনো প্রশ্ন থাকে তাহলে ইনশাআল্লাহ আমার কাছে প্রশ্ন করবেন, যদি আমি পারি তৎক্ষণাৎ জবাব দেব, যদি না পারি পরবর্তীতে কিতাবাদি দেখে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ।